মানুষের সাথে নাকি মানুষের আত্মীয়তা সম্পর্ক থাকে না। ভালোবাসা বলেন বা মা, খালা, মামা, চাচা, চাচির এদের আত্মীয়তার সম্পর্ক থাকে না। কিভাবে যে থাকে না উপরের আল্লাহই ভালো জানে। আমরা কয়টা ভাই-বোন, আমাদের আত্মীয়তার সম্পর্ক বলেন মামা, খালু, ফুফু, চাচা যে যেখানে আছে সবার সাথে আলহামদুলিল্লাহ আমাদের এত ভালো সম্পর্ক। মানে কেউ কারোর বাসায় আসলে বা কেউ কারোর বাসায় গেলে এত বেশি ভালোবাসা আপ্যায়ন যে হয় সেটা হয়তো আমি পুরা ভিডিওতে দেখাতে পারি না। তবে আমার সময় স্বল্পতার জন্য যে তেমন হাতে রেখে ভিডিও করতে হয়, এজন্য আমি অনেক সময় দেখাতেও পারি না বা করা হয় না। তো আমি মাত্র ২০ মিনিটের জন্য গেছিলাম পাশে আমার খালার বাসায়। তো ২০ মিনিটের জন্য গিয়ে আমার সেইখানে ২ ঘন্টা থেকে আসতে হইছে। তাহলে চিন্তা করেন ভালোবাসা কেমন হলে খালাতো ভাইয়ের বউয়ের কাছ থেকে এত কিছু পাওয়া যায়। শুধু এইখানে না, ২ টা মামাতো ভাইয়ের বউ আছে, আ বড় মামার, ছোট মামার ছেলের বউ আছে। আসলে আলহামদুলিল্লাহ আমার নিজের ২ টা ভাই-বউ মানে গেলে কি খাওয়াবে, কি করবে। আর আমার এই যে মামাতো ভাইয়ের বউরা, খালাতো ভাইয়ের বউরা মানে এক কথায় যদি শোনে যে আমরা যাবো, কি রান্না করবে, কি খাওয়াবে, কি পছন্দ করি, কি আমাদের ছেলেমেয়েরা খায়, ছেলেমেয়েদের জন্য খাবার নিয়ে আসা। মানে কি বলবো? দুনিয়ার শান্তি হচ্ছে আত্মীয়তার শান্তি। সেই দুনিয়ার আত্মীয়তার শান্তি কিন্তু আমরা কয়টা ভাই-বোন কিন্তু পরিপূর্ণ পাইছি। মামাবাড়ির থেকেও পাইছি আলহামদুলিল্লাহ, মামাতো ভাইয়ের বউদের থেকেও পাইছি বা পাচ্ছি এখনো আলহামদুলিল্লাহ। আর পাশে তো খালাতো ভাইয়ের বউ আছে। যদি একটু শাক রান্না করেও তাও মনে করে যে আপু শাক খাই। মানে কাঁচা হলেও পাঠায় দেয়, রান্না হলেও পাঠায় দেয়। এর থেকে আর ভালোবাসা কি চাই বলেন তো? তো আমরা ২ জনে কিন্তু খেয়ে আসছি। আমার ছোট ছেলে আর আমি। আর এই যে খাবারগুলো দেখলেন এগুলা কিন্তু আমার বড় ছেলের জন্য পাঠায় দিছে। তো বড় ছেলে কি এত খাবার খেতে পারে? ও রাত্রে খাইছে, সকালবেলা কিন্তু আমাদের সবার এই খাবারই হয়ে গেছে। তারপর আরো গুড়া মাছ রান্না করিছি। আর আমার যে তরকারিগুলা রান্না করা ছিল সবগুলাই কিন্তু গরম করিছি। আজকে সারাদিনেও কিন্তু আমার রান্না লাগবে না। তা আসলে আমরা কয়টা ভাই-বোন সবাইকে মন থেকে ভাই-বোনের মতো ভালোবাসি আলহামদুলিল্লাহ এবং ওদের থেকেও ভালোবাসা সেম ভাবেই পাই।